4 দিনেই পবিত্র ছট পূজা। এ শুধু একটা ব্রত নয়, একটা অনুভূতি, একটা ভালোবাসা, একটা নিবেদন। এই 4 দিনের ভক্তির জীবনে যেন মিশে যায় বিশ্বাস, পরিশুদ্ধতা আর অগাধ ভক্তি। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ছট পূজার এই 4 দিনের ভক্তির যাত্রা শুরু করছি। সবাইকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ছট পূজা যেন একটা শুধু উৎসব নয়, এটা একটা নিবিড় বিশ্বাস, একটা অনন্ত সাধনা, এক মায়ের প্রতি অগাধ আস্থার প্রতীক। এই 4 দিনের পবিত্র ব্রত শুরু হয় একান্ত পবিত্রর সাথে, যেখানে প্রতিটি মুহূর্ত থাকে শুদ্ধ মন, স্নেহ আর অগাধ ভক্তি। প্রথম দিন হচ্ছে নাহাই খায়, যেখানে শরীর আর মনকে করা হয় শুদ্ধ। লাউ ভাতের সরল ভোজের মধ্যে এই দিন শুরু হয়। এমনিতেই যখন কার্তিক পড়ে যায় তখন থেকে এর শুরু হয়ে যায়। যারা ছট করে তারা পুরো কার্তিক করে, সেখানে কোনো অন্য কিছু খাবার সেখানে খায় না। তো সেই প্রথম দিন যেখানে ওই মায়ের আশীর্বাদ নিয়ে এই দিন শুরু হয়ে যায়। আর দ্বিতীয় দিন হচ্ছে খারনা, যেখানে সূর্যদেবের প্রতি অর্ঘ্য দেওয়া আগের দিনটা হয় প্রতিশ্রুতির দিন। ক্ষীর হয়, রুটি, বুটের ডাল আর ভাতের গন্ধে ভরে ওঠে ভক্তের ঘর। আর প্রতিটি বন্ধনে মিশে থাকে আন্তরিকতা, শ্রদ্ধা আর প্রার্থনা। আর সবার ঘরে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করার একটা আলাদাই কি বলবো বন্ধুরা, একটা মন থেকে একটা আলাদাই সাধনা লাগে। আর দ্বিতীয় দিন আসে সন্ধ্যার অর্ঘ্য, আর ঠেকুয়া, পিঠা আর নানা প্রসাদ তৈরি করা হয় ঘরে ঘরে। কিন্তু আমার সেদিন যাওয়া হয় না বন্ধুরা, সেই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। আর মায়ের নামে দ্বীপ জ্বলে আর সূর্যাস্তে আকাশে ভেসে ওঠে ভক্তির সোনালি রং। আজ যদিও আমি সেদিনটা উপস্থিত থাকতে পারিনি, কেননা একটু বাড়িতে কাজ ছিল, যার জন্য। তো চতুর্থী দিন হলো সূর্যের অর্ঘ্য দেওয়ার। ভোরের আলো ফুটে ওঠে নদীর ঘাটে। আর তৃতীয় দিনের সন্ধ্যাবেলায় অর্ঘ্য দেওয়া হয় অস্তমান সূর্যকে। আর চতুর্থীর দিনে দেওয়া হয় উদয়মান সূর্যকে। তো ভোরের আলোয় ফুটতেই নদীর ঘাটে ভক্তদের জল নামে আসে সবাই, কেন সবাই অন্ধকারে হতে হতে সবাই ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ডালা হাতে নিয়ে তাতে সাজানো থাকে ফল, নারকেল, ঠেকুয়া আর ফুল। নদীর জলে প্রতিফলিত হয় উদয়মান সূর্যদেবের মুখ। আর সেই মুহূর্তে যেন থেমে যায় সময়। ভক্তরা সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে চেয়ে থাকে কখন সূর্যদেব উঠেন আকাশের দিকে। সেই মন শুধু একটাই প্রার্থনা করে, হে ছট মা, যেন সবার পরিবারে খুব শান্তি থাকুক, সুস্থতা থাকুক, এই আশীর্বাদ সব ভক্তরা খোঁজে, সবাইকে যেমন ভালো থাকে। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যতটুকু পেরেছি। আর কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানার আমার আগ্রহ থাকবে, যে কেমন লাগলো ভিডিওটা। যদিও অনেকটাই করতে পারিনি, চেষ্টা করেছি। তো এটাই আমার ভিডিও। তো কেমন লাগলো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবে, সবাই পাশে থাকবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। রাধে রাধে।